পরে কথা হবে ভাই। আসসালামু আলাইকুম ভাই। লাইভ দিচ্ছি ভাই, লাইভ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রংপুর। আজকে যে কারণে প্রতিবাদ সভা করা হচ্ছে, রংপুরের কৃতি সন্তান জননেতা হাবিবুন নবী খান সোহেলের নামে 5 শতাধিক মামলা দায়ের করেছে, গায়েবী মামলা, এবং একের পর এক ফরমাইশি রায় দিচ্ছে। সেই রায়ের ফলশ্রুতিতে আজকে তিনি কারাগারে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, তবে আশ্চর্য হওয়ার কিছুই নাই। আজকে দীর্ঘ 15টি বছর থেকে এই ফ্যাসিবাদ সরকার বাংলাদেশি জাতীয়তাবাদের শক্তিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে, রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করে। আর বাংলাদেশি জাতীয়তাবাদের প্রধান চালিকা শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীদের উপর সেই খরচ চালিয়ে যাচ্ছে আজকে পর্যন্ত। বন্ধুরা আমার, আজকে শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে ফরমাইশি আয় দেয়নি, আজকে হাবিবুন নবী খান সোহেলের নামে দেয়নি। আজকে যুবদল কেন্দ্র নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুরের নামে ফরমাইশি রায় দিয়েছে, ছাত্র দলের নেতৃবৃন্দের নামে দিয়েছে, যুব দলের নেতৃবৃন্দের নামে দিয়েছে, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দিয়েছে, বিএনপির স্থায়ী কমিটি থেকে শুরু করে আজকে তৃণমূল নেতা কর্মীর নামে ফরমাইশি রায় দিয়ে আজকে বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আপনারা লক্ষ্য করুন, রংপুরেও শুরু করেছে। আজকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে রংপুর জেলা বিএনপি সদস্য সচিব আনিসুর রহমান লাকুর নামে একটি ভুয়া মামলায় রায় দিয়েছে। মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজুর নবী টনের নামে রায় দিয়েছে। যুবদল রংপুর জেলা শাখার সহ সভাপতি তারেক হাসান সোহাগের নামে রায় দিয়েছে। মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির আলমের নয়নের নামে। বন্ধুরা আমার, আজকে আমরা এই প্রতিবাদ সভা থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যারা রাষ্ট্রযন্ত্রে আছেন, এই ফরমাইশি রায় কিংবা প্রশাসনে আপনারা যারা আছেন, আপনাদেরকে বলতে চাই, এ সরকারের শেষ সরকার নয়। মামলা দিয়ে জেল দিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশি জাতীয়তাবাদের শক্তিকে ধ্বংস করতে হলে বাংলাদেশের 55,593 বর্গ মাইলকে আজকে কারাগারে রূপান্তরিত করতে হবে, তবেই বিএনপিকে ধ্বংস করা যাবে। বন্ধুরা আমার, আমরা আর একটি কথা বলতে চাই, আপনারা লক্ষ্য করুন, আজকে সারা বাংলাদেশের মানুষ এই প্রতিবাদ সরকারের বিপক্ষে লাল কার্ড দেখিয়েছে। আজকে 95% মানুষ আজকে ভোট বর্জন করেছে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে। তাই আমরা বলতে চাই, বিএনপিকে মামলা দিয়ে হামলা দিয়ে জেল নিয়ে কোন ধ্বংস করা যাবে না। আপনারা হুঁশিয়ার হয়ে যান। গণতান্ত্রিক আন্দোলন, চলমান আন্দোলন, একবার আন্দোলন চলছেই চলবে।
এই ফ্যাসিবাদ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলছে, চলবে। সর্বশেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, হাবিবুর নবী খান সোহেল সহ সকল রাজবন্দীদের মুক্তি চাই, দিতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়েছি।